أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم একটু মেহেরবানি করে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বত কলিজার ভিতর নিয়ে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইজান মা হাজরা আলাইহিস সালাম, ভাইজান ভালো করে খেয়াল করে কথাগুলো শুনে রাখবে। মা হাজরা 3 দিন যখন অতিবাহিত হয়ে গেল বাজান, ইব্রাহিম আলাইহিস সালাম তো সেখানে নাই, মা হাজরা আর সন্তান ইসমাইল আলাইহিস সালাম এই দুজন মিলে আছেন। 3 দিন অতিবাহিত হওয়ার পরে খাবার যখন শেষ হয়ে গেল, পানি যখন শেষ হয়ে গেল, আমার ভাইরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। মা হাজরা সন্তান কান্না শুরু করে দিল, ইসমাইল আলাইহিস সালাম কান্দে। মা হাজরার বুকে দুধ পর্যন্ত স্তন শুকিয়ে গেছে, দুধ পায় না সন্তান। সন্তান শুধু কান্দে, সন্তান শুধু কান্দে। ইসমাইলের কান্দন আর সহ্য হয় না। মা হাজরা মুখের জিব্বা পানি জিব্বা লিলিয়ে দিতে, সন্তান ইসমাইলের জিব্বার সাথে জিব্বা লিলিয়ে দিচ্ছে, লেহন করে দিচ্ছে, কিন্তু সন্তানের আর জিব্বায় কোনো পানি নাই। ভাইজান মা হাজরা চিন্তায় পড়ে গেলেন, কোথায় পানি পাওয়া যাবে। মা হাজরা চিন্তা, কোথায় পানি পাওয়া যাবে, কোথায় পানি পাওয়া যাবে। সামনে দেখতে সাপা পাহাড়, সাপা পাহাড়ে দৌড় দিলেন। পানির মতো চিক 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 কি যেন দেখা যায়, সূর্যের কিরণ বালুর মধ্যে লাগছে। মা হাজরা মনে করছে এটাই মনে হয় পানি। সাপা পাড়ে দৌড় দিলেন, সাপা পাড়ে যাই দেখে কোনো পানি নাই, কোনো পানি নাই। আবার মারোয়া পাড়ে দৌড় দিলেন, পানির মতন দেখা যায়। মারোয়া পাড়ে যা দেখলেন সেখানেও পানি নাই। সাপা থেকে সাপা পাড়ে আবার গেলেন, সাপা মারোয়া পাহাড়ে যখন যাওয়া শুরু করলেন বাজান, মাঝখানে নিচু নিচু জায়গা আছে, লালা আছে, সেখানে তার সন্তানকে দেখা যায় না। মা হাজরা সাপা পাড়ে দৌড় দেয়, সেখান থেকে মারোয়া পাড়ে দৌড় দেয়। 7 বার দৌড়াদৌড়ি করলেন বাজান। আল্লাহ তাআলা এত সুন্দর মা হাজরার দৌড়টা কবুল করেছেন, পছন্দ করেছেন। আল্লাহ তাআলা বলেন, সমস্ত মানুষ মক্কা মদিনা যখন হজ করতে আসবে, আমার বান্দা বান্দি সাপা থেকে মারোয়া, মারোয়া থেকে সাপা, মা হাজরা যেখানে দৌড়াদৌড়ি করে সেখানে দৌড় যদি না দেয়, আমি একটা হাজিরও হজ কবুল করব না। দৌড়াদৌড়ি করালো ওয়াজিব। ভাইজান বলেন দৌড়াদৌড়ি করা হলো ওয়াজিব। মা হাজরা 7 বার দৌড়ানোর পরে এবার বলতে আমার সন্তান বুঝি মারা গেছে। মা হাজরা আল্লাহকে বলতে, আল্লাহ ও আমার মালিক, রহমত নাজিল করো, রহমত নাজিল করো। এখান দেখতেছে বাজার, আকাশ থেকে গুরিম গুরিম শব্দ যখন পেলেন, মা হাজরা দৌড় দিলেন সন্তানের কাছে, ইসমাইলের কাছে। এসে দেখে বাজার সন্তানের পায়ের নিচে পানির ফোয়ারা বের হয়ে গেছে। বলেন মারহাবা। মা হাজরা সেখানে বাদ দিলেন, জমজম কুয়া, যেখানে জমজম মানে থামো থামো, যেখানে গোটায় বাদ দিলেন, চতুর্দিক বাদ দেওয়ার পরে মা হাজরা পানি পান করে সন্তানকে পানি পান করাইলেন। ও বাজান, এখানে একটা শিক্ষণীয় ব্যাপার আছে বাজান। মা হাজরা যখন বলেন আল্লাহ রহমত নাজিল করো, ইসমাইল যেখানে শুয়েছিলেন সেখানে তার পায়ের নিচে জিব্রাইল ফেরেশতা সেখানে পায়ের আঘাতে জমজম কুয়া হয়ে গেছে। বলেন মারহাবা।
অনেকে বলে ইসমাইলের পায়ের গুড়ি, না না, জিবরাইল আলাইহিস সালামের পায়ের গুড়িতে পানির ফোয়ারা হয়ে গেছে, জমজম কুয়া হয়ে গেছে। ভাইজান খুব গভীর মনোযোগ কথাগুলো শুনবেন। মা হাজেরা যখন পানি পান করেন, সন্তানও পানি পান করেন, পানির বন্দোবস্ত হয়ে গেল বাজান। এমন সময় হঠাৎ ফেরেশতা জিবরাইল সেখানে হাজির। কিছু খেজুর মা হাজরাকে দিলেন, খেজুর দিলেন, বললেন এই খেজুরগুলো খাও আর বীজগুলো মাটিতে পুঁতে রাখা গাছ হয়ে যাবে। ও বাজান খেজুর মা হাজরা খাইলেন, বীজগুলো মাটিতে পুঁতে রাখলেন, বীজগুলো গাছ হয়ে গেল। সেখানে মক্কা মদিনা যারা হজ করবার যায় সেখানে মক্কা মদিনা খেজুর পাওয়া যায়। বলুন সুবহানাল্লাহ। ভাইজান সন্তানকে যখন ভালোবাসা শুরু করলেন, সন্তানের কি হলে এবার সন্তানকে ভালোবাসেন মা হাজরা। বছর 2 বছর অতিবাহিত হওয়ার পর যখন সন্তানের বয়স 7-8 বছর হয়ে গেল, ভাইজান আমার বন্ধুগণ সন্তানের 8 থেকে 9 বছর যখন বয়স হয়ে গেল, বাজান সন্তান যখন বাবা ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে যখন চলাফেরা শুরু করলেন, খাওয়া দাওয়া শুরু করলেন, বাজারে দেওয়া শুরু করলেন, কাজ কামার মতো বয়স হলো বাজান। এমন সময় আল্লাহর ফেরেশতারা বলেন, আল্লাহ আমাদের মনে হয় ইব্রাহিম আপনাকে বেশি ভালোবাসে না, আপনার চাইতে ইসমাইলকে বেশি ভালোবাসে। মানে শেষ বয়সে সন্তান পাইছে, এই জন্য ফেরেশতারা আল্লাহ আমার বোধ হয় ইব্রাহিম আপনাকে বেশি ভালোবাসে, তার সন্তানকে বেশি ভালোবাসে। আল্লাহ বললেন ফেরেশতারা তোমরা কি দেখতে চাও ইব্রাহিম আমাকে বেশি ভালোবাসে? দেখতে চাও আমি শেষ পর্যন্ত দেখাই দেয়। ও ভাইজান আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের মধ্যে বলেন, ইব্রাহিম তুমি আমার রাস্তায় কুরবানি করো। স্বপ্নে খুব খেয়াল করে শুনবেন, নবীদের স্বপ্ন কিন্তু ওহি, আর আমাদের এমন স্বপ্ন দেখি রাতের বেলা শুয়ে আছে, স্বপ্ন পুরে যায়, ঘুরে বেড়াইতেছি, হঠাৎ করে ঘুম যখন ভেঙে যায় আমরা বিছানায় শুয়ে আছি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের আমার বন্ধুগণ নবীদের স্বপ্ন কিন্তু ওহি। বলুন সুবহানাল্লাহ। নবীদের স্বপ্ন কি? নবীদের স্বপ্ন ওহি বাজান। খেয়াল করে কথাগুলো শুনবেন, সুরা লাগবে আমার ভাইরা। আল্লাহ বলেন ইব্রাহিম তুমি আমার রাস্তায় কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নের মধ্যে কথাগুলো শুনতেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম সকালবেলা 100 ডুম্বা কুরবানি করে দিলেন। আবার রাতের বেলা আল্লাহ তাআলা স্বপ্নে দেখায় ইব্রাহিম তুমি আমার রাস্তায় কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ কুরবানি কবুল করে নাই, ডুম্বা বুঝে কুরবানি কবুল করে নাই। আবার পরের দিন 100 বাসা বাসা গরু কুরবানি করে দিলেন। আবার রাতের বেলা দেখলেন ইব্রাহিম তুমি আমার রাস্তায় কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম বলে আমার কুরবানি কবুল হয় নাই। আবার 100 উট কুরবানি করে দিলেন বাজার। এবার আল্লাহ বলেন ইব্রাহিম তুমি আমার রাস্তায় কুরবানি করো, তোমার প্রিয় বস্তু মহব্বতের জিনিস কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম বলে সবচেয়ে প্রিয় মহব্বতের জিনিস আমার সন্তান ইসমাইল ছাড়া আর কেউ নাই। মহব্বতের জিনিস, মহাব্বতের জিনিস, পছন্দের জিনিস কুরবানি করো বাজান। আল্লাহ তাআলা বললেন তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণ পর্যন্ত তোমার মহাব্বতের জিনিস আল্লাহ রাস্তায় ব্যয় না করবে, দান না করবে, ততক্ষণ নেকির অধিকার হবে না, কল্যাণ প্রাপ্ত হবে না। কথা বলেন ঠিক কিনা? ভাইজান ইব্রাহিম আলাইহিস সালাম আর বুঝতে বাকি রইলেন না, দুনিয়াতে সবচাইতে মহব্বতের জিনিস আমার একমাত্র সন্তান ইসমাইল আলাইহিস সালাম সারা পৃথিবীতে আর আমার মহব্বতের জিনিস নেই। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা কেন বলতেছেন তোমাকে বেশি ভালোবাসে না? ইব্রাহিম আলাইহিস সালাম শেষ বয়সে সন্তানকে মহব্বত
করে, গালে চুমু দেয়, মুখে চুমু দেয়, কোথায় গেলে চুমু দেয়, আবার কোথায় গিয়ে আসলে আবার সন্তানকে মহব্বত করে, গালে চুমু দেয়, কপালে চুমু দেয়, সন্তানকে ভালোবাসে। এই জন্যই ফেরেশতারা বললেন, আল্লাহ তোমার ইব্রাহিম তোমাকে বেশি ভালোবাসে না, তোমার চাইতে তার সন্তানকে বেশি ভালোবাসে। আল্লাহ বলেন না, আমাকে বেশি ভালোবাসে। এই জন্য আল্লাহ তাআলা স্বপ্নে দেন, ইব্রাহিম তোমার রাস্তা, তুমি আমার রাস্তায় কুরবানি করো, ইব্রাহিম আমার রাস্তায় কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুম সঠিকভাবে পালন করেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম যদি হয় আমাদের পালন করা দরকার আছে কি না?